গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকাল মানে পিঠে পার্বণের সাথে সাথে বাঙালির পিকনিকেরও জোয়ার বয়ে যায়, আর সেই জোয়ারে গানা ভাসে আমি কি করে থাকি। আফটার অল আমিও তো বাঙালি। আজ আমাদের বাড়িতে পিকনিক, তার কেমন কি প্রস্তুতি চলছে সেগুলি তোমাদের দেখাচ্ছি। ওই সামনে যে ছোট্ট বাগানটা দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের এক টুকরো খিরাই। আর এই আলুগুলো ভাজার জন্য কাটা হয়েছে, আর বাবা ব্রেকফাস্টে আমাদের হবে মটরশুঁটির কচুরি, তারই পুর ভরছে। আর এই যে বিড়ালটাকে দেখছো, এ সকাল থেকে মাংসের গন্ধ পেয়ে আর বাড়ি থেকে নড়ছেই না, তাই একে একটা বিস্কিট দিয়েছি, সে বসে বসে খাচ্ছে। আর হ্যাঁ, আজকে আমাদের পিকনিকে আসছে আমার হাজব্যান্ডের বন্ধুরা, তো তারা আমাদের অতিথি, তাদেরকে আপ্যায়ন করার জন্য কী কী রান্না হচ্ছে চলো তোমাদের গিয়ে দেখাই। চলো, এবার মেন স্পট হচ্ছে পিকনিক স্পট, যেখানে রান্নাবান্না চলছে। এই যেখানে রান্নাবান্না সব প্রস্তুতি চলছে, এখানে সৌরভদা পেঁয়াজ কাটছে আর দাদাভাই সমস্ত রান্নাবান্না করবে, তাই সব জোগাড়গুলো হাতের কাছে রেখে দিচ্ছে। এই যে এক কড়া আলুর দম হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে না। আর এখানে মটরশুঁটির কচুরি গরম গরম ভাজা হচ্ছে। সুপ্রীতম দা আর অপর্ণাদিকে জিজ্ঞাসা করে নি বলো। দারুণ হয়েছে। হ্যাঁ, কচুরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অসাধারণ টেস্ট হয়েছে। পরেরগুলোর জন্য এক্সপেকটেশন বেড়ে গেল। ব্রেকফাস্ট পর্ব তো শেষ, এবার মেন লাঞ্চের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাটন কষা চলছে, আর ঝোলে দেওয়ার জন্য আলুগুলোকে আলাদা করে ডিপ ফ্রাই করা হচ্ছে। চলো, এদিকে রান্নাবান্না চলতে থাকুক, আমি ততক্ষণ তোমাদের চিকেন 65-এর রেসিপিটা দেখিয়ে দিই। চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আর এতে কারি পাতা দেওয়া হয়েছে আর 2টো ডিম, তারপরে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা, আর তার সাথে দেওয়া হয়েছে অনেকটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলে কি হয় বলো তো, কালারটা খুব সুন্দর হয়, আর ঝালটাও সেরকম হয় না। এরপর দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর জল ঝরানো টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে, আর স্বাদ মতো লবণ। তারপরে ভালো করে ম্যারিনেশনটাকে মাখতে হবে। মেখে তোমরা আধ ঘন্টা মতো রেখেও দিতে পারো, আর সঙ্গে সঙ্গেও করে নিতে পারো। এই আর কি, রেখে দিলে জিনিসটা সফট হবে। ম্যারিনেশনটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, ভালো করে যাতে মাখানো হয়, নইলে কোনো লাম্পস থেকে গেলে জিনিসটা খুব একটা ভালো হবে না। এরপরে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে তুলে রাখতে হবে। চিকেনগুলো ভাজা আমাদের কমপ্লিট। এবার সসে টস করার জন্য অন্য একটা কড়াইতে সাদা তেল ঢেলে তাতে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো সর্ষে, আর কারি পাতা, আদা কুচোনো, রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা চেরা ভালো করে মিশিয়ে তাতে সস আমরা ইউজ করেছি এখানে শেজওয়ান সসটা। কারো বাড়িতে যদি না থাকে তাহলে রেড চিলি সস আর টমেটো সস দেবে। শেজওয়ানের সাথে আমরা কিন্তু টমেটো সসটাও ইউজ করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া করলেই রেডি আমাদের চিকেন 65। এবার গরম গরম খেয়ে নিতে হবে। কলা পাতায় আমরা সার্ভ করেছিলাম। চলো এবার মেন লাঞ্চের মেনুটা দেখা যাক। প্রথম পাতেই পড়ে গিয়েছে স্যালাড আর সাদা ভাত, আর আলু ভাজার ভিডিওটা তো করা হয়নি, সেটা এক্ষুনি চলে আসছে, দাঁড়াও। আলু ভাজা, এবার আছে সবজি ডাল। সবজি ডালটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, এটা বানিয়েছিল দিদি ভাই। তারপর আছে মাটন। মাটনটা আমি খাই না, তাই আমার জন্য চিকেন হয়েছিল। চিকেনটা রান্না করেছিল মা। আর এরপর এলো চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। ব্যাস, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। এবার অতিথিদের কেমন লাগলো জেনে নিই, চলো। এবার রিভিউ দাও, কিরকম কি রান্না হয়েছে বলো বলো বলো। খুব ভালো হয়েছে, ডালটা সব থেকে ভালো হয়েছে, ভেজ ডালটা। মাটনের থেকেও ডাল ভালো হয়েছে, মাটন তো খুবই সুন্দর হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই সবাই চললো মিঠে রোদে ক্রিকেট খেলতে। আবার কবে এক গেট টুগেদার হবে, তারপর আবার সবার সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। নতুন চ্যানেলে হলে তুমি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা।